আমি সবাইকে শুভেচ্ছা জানাই। বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গিওরু মার্কেটস। কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি যদি চান, আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও বিচক্ষণতার সাথে বিবেচনা করার প্রস্তাব করছি। আমরা আপনার সাথে কর্পোরেশনের প্রধান সূচকগুলি তুলনা করব। ইনজাভেরি কর্প, টিকার NGVT। পর্যালোচনাটি বর্তমান ডেটার উপর ভিত্তি করে 7 জুলাই 2025। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস সংগঠন ইনজাভেরি কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত। চেমিস্ট্রি তুলনামূলকভাবে 5টি কোম্পানি জড়িত। আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব। প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল -10 পয়েন্টের মধ্যে 7। উপশ্রেণীর জন্য গড স্কোর 7 পয়েন্ট। বিস্তৃতভাবে খুঁজছেন সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে। আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল 8 পয়েন্ট। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য 7 পয়েন্ট ইনজাভেরি কর্পোরেশন। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইনজাভেরি কর্প এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 1-2 মাসের বেশি শেয়ার দেখতে পারেন ইনজাভেরি কর্প 1.09% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 7%। কোম্পানির বাজার মূলধন ইনজাভেরি কর্পোরেশন মূল্য 1.71 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন 6.05 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য 0.23 বিলিয়ন। এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন $242 বিলিয়ন। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। ভাগ ইনজাভেরি কর্পোরেশন স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.282%। বইয়ের মান 0.096%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির ঋণের পরিমাণ 1.433 বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের 6.15%। কোম্পানির ঋণ রেটিং খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত 0। উপশ্রেণীর গড় হল 7.12। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 354 মিলিয়ন মাইনাস। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় 180 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1:3। উপশ্রেণীর জন্য গড় হল 1.7। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 1.350 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের ভবিষ্যৎ আয় অজানা। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যতের বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন -2.62%। সাবক্যাটাগরির গড় 2.4%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হোল 0.278%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 1% কম। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,066,000।
উপবিভাগে $1050,000 আছে। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভ -$221,000। উপশ্রেণীর জন্য গড় হল 1,4,7,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল 8,4,4,000। উপশ্রেণীতে $622,000 আছে। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব ভাগের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত অবস্থানটি 3-4%, উপশ্রেণীর গড় 2-9%-এর তুলনা। সূচক রেসায় 1-4 কোম্পানির জন্য 7-0%-এর একটি স্তর দেখায় এনগ্যাভেরি কোর্প। উপশ্রেণীতে এই স্তরটি 6-2%। কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় 4,675। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 5,174। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে এনগ্যাভেরি কোর্প। তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। শেয়ার প্রতি 4,676 মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন। কোম্পানির একটি বরং কম মূল্যায়ন আছে যে কারণে চুক্তি খোলা হয়েছিল। কোম্পানির মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 3,2,1,6 সেট করা হয়েছে। স্টপ লস 6,1,3,6 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। এই ক্ষেত্রে 06 আগস্ট 2025 তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার আইকিএল প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে। মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার চূড়ান্ত মূল্য বন্ধ করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।